কার্টুনও থাকবে, মিমিক্রিও থাকবে, তবে না প্রচার, তবে না জমবে প্রচার, খেলা হবে। ইলেকশন হয়ে গেলে নরেন্দ্র মোদী ফিরত না, নরেন্দ্র মোদী নিজেই জানে। তাই জন্য নরেন্দ্র মোদী আজও পর্যন্ত পশ্চিমবাংলার 20খানা সিটে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছে না। সেই জন্য আজ 1 বছর ধরে মণিপুরের মানুষের উপর অত্যাচার হয়েছে। কোন ধর্মের মানুষকে নরেন্দ্র মোদী এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন কোন সময় সরাতে দেবে না। সমস্ত ধর্মের মানুষের জন্য লড়াই হবে। কোন সিএ নয়, কোন এনআরসি নয়, মানব না, মানব না, মানব না। সিএ এনআরসি মানছি না, মানবো না, ডানকুনির জনসভা থেকে হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আজকে ডানকুনির এই যে মিলন যে বন্ধুমহল মাঠ, সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা ছিল এবং সেখান থেকে নানান ভাষায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন নিশানা করলেন, পাশাপাশি এই যে সম্প্রতি আপনারা জানেন সিএ যেভাবে চালু করা হয়েছে সেটাও তৃণমূল কংগ্রেস মানবে না, সেই হুঙ্কারও কিন্তু আজকের এই মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি যেভাবে এই যে লোকসভা কেন্দ্রে জিতে আসছেন, এর আগে 3বার তিনি জিতেছেন এবং এরপর চতুর্থবার এই জয় নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী। তার যে বডি ল্যাঙ্গুয়েজ আজকের এই মঞ্চ থেকে সেখান থেকে পরিষ্কার, 3বার তিনি হ্যাটট্রিক করেছেন, এবার বাউন্ডারি করবেন, এমনটাও কিন্তু আজকের এই জনসভায় তিনি বলেছেন। হ্যাটট্রিক তো আমি করেইছি, বাউন্ডারি আমি মারবো, শুধু সময়ের অপেক্ষা, বাউন্ডারি হবেই। কিন্তু কোনো কাজকে কখনো সহজভাবে নিতে নেই, কোনো যুদ্ধকে কখনো সহজভাবে নেবেন না, কোনো পরীক্ষাকে কখনো সহজভাবে নেবেন না। সারা বছরের পড়ুয়া আমি পড়ি, নির্বাচনের আগে ভালো পড়ুয়ারা আরো বেশি করে পড়ে, যাতে ধারে পাশে কেউ যেন কোথাও যদি না আসতে পারে, যে সেকেন্ড হবে তাকেও যেন এরকম ভাবে দেখতে হয়, দূরবীন দিয়ে সেকেন্ড ম্যানকে দেখতে হয়। সেই ভাববান তৈরি করতে হবে আপনাদের, সেটাই হবে আপনাদের পরিশ্রমের ফসল শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদের জন্য। আমরাও দেখতে চাই নির্বাচন কমিশন বিজেপির বিরুদ্ধে কতটা পদক্ষেপ নেয়, সেটাও আমরা দেখতে চাই। নির্বাচন কমিশনকে এই 2024-এর নির্বাচনে সারা ভারতবর্ষব্যাপী প্রমাণ করতে হবে যে নির্বাচন কমিশন সত্যিকারের নিরপেক্ষ, সেই প্রমাণটা করার দায়িত্ব। এটা হতে পারে কখন? ভারতবর্ষের সংবিধানকে উল্টে দেবো? আর্টিকেল 3 ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে মানুষ এখানে জন্মেছে, যার বাবা মা এখানে রয়েছে, সে ভারত, নাম ওটাও পাল্টে দেবো। আমি সিএ নিয়ে চলে আসি, কোন এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে দূরে ছুড়ে ফেলে দেবো? সবাইকে এনআরসিতে নাম রেজিস্ট্রি করতে হবে আমাকে? হবে না। এ পশ্চিমবাংলায় হতে দেবো না আমরা। এই বাংলা থেকে কোন ধর্মের মানুষকে নরেন্দ্র মোদী এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন কোন সময় সরাতে দেবে না। সমস্ত ধর্মের মানুষের জন্য লড়াই হবে। কোন সিএ নয়, কোন এনআরসি নয়, মানব না, মানব না, মানব না। কত দাঁড়ালো? 70। দম কত? 70। 70-এর দাম। তারা 200 বলেছিল, কত হলো? 70। এবারে কত বলেছে? 400। তার 400 হলে তাহলে কত হচ্ছে? 200 যদি 70 হয়, 400 কত? 140। নরেন্দ্র মোদী নিজেই জানে এবারে আরো ক্ষমতায় আসছে না, তাই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দিতে হয়েছে কায়দা করে ইলেকশন কমিশনের ঘাট ধরে। শিডিউল টাইম ইলেকশন হয়ে গেলে নরেন্দ্র মোদী ফিরত না, নরেন্দ্র মোদী নিজেই জানে। তাই জন্য নরেন্দ্র মোদী আজও পর্যন্ত পশ্চিমবাংলার 20খানা সিটে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছে না। সেই জন্য আপনি পশ্চিমবাংলায় 3-4 বার এসে কি বললেন? পশ্চিমবঙ্গ देश का एक अंग है, संदेश खाली बंगाल का अंग है। বলেছিল? ভেরি গুড, খুব ভালো বলেছিল। পদক্ষেপ তো নেওয়া হয়েছে মোদী। গত 1 বছর ধরে মণিপুরে হাজার হাজার
মাটিতে পা দিয়ে মণিপুরের সেই ধর্ষিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে একবার আপনার রাজ্য, আপনার চিফ মিনিস্টার, একবার আপনি বলতে পারেন না तुम भी मेरा बेटी हो, तुम भी मेरा बहन हो, तुम्हारा पास हम भी है। कोई एक बार तो बोलते पारेन ना मोदी কথা বলে শেষ করছি সেটা হতো হ্যাট্রিক তো আমি করেইছি, বাউন্ডারি আমি মারবো, শুধু সময়ের অপেক্ষা, বাউন্ডারি হবেই। কিন্তু কোনো কাজকে কখনো সহজভাবে নিতে নেই, কোনো যুদ্ধকে কখনো সহজভাবে নেবেন না, কোনো পরীক্ষাকে কখনো সহজভাবে নেবেন না। সারা বছরের পড়ুয়া আমি পড়ি, নির্বাচনের আগে ভালো পড়ুয়ারা আরো বেশি করে পড়ে, যাতে ধারে পাশে কেউ যেন কোথাও যদি না আসতে পারে, যে সেকেন্ড হবে তাকেও যেন এরকম ভাবে দেখতে হয়, দূরবীন দিয়ে সেকেন্ড ম্যানকে দেখতে হয়। সেই ব্যবধান তৈরি করতে হবে আপনাদের, সেটাই হবে আপনাদের পরিশ্রমের ফসল শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে ডানকুনিতে সভা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, সেই সভা থেকে তার যেটা হুঙ্কার যে আপনারা বিজেপি তার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছেন। উনি একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন। যাই হোক, ডানকুনির মানুষ 5 বছর পর ওনাকে দেখতে পেয়েছে, কারণ উনি তো ভোট পাখি, ভোট আসবে উনি দেখা দেবেন, আবার ভোট চলে যাবে, ওনাকে দেখতে পাওয়া যাবে না। তা যাই হোক, ডানকুনির মানুষ সেই অন্ধকার তিমিরেই রয়েছে। কিন্তু বিজেপির প্রার্থী নিয়ে ওনার চিন্তাভাবনা করে উনি ওনার কর্মী সংখ্যা, তৃণমূলী কর্মী সংখ্যা দিয়ে যদি মাঠটা ভরাতে পারতেন খুব খুশি হতো। স্বনির্ভর গোষ্ঠী এবং পৌরসভার লেবার যারা কাজ করে তাদেরকে দিয়ে অর্ধেক মাঠ ভরতে হচ্ছে, এটা ওনার কাছে অত্যন্ত লজ্জাজনক এবং ডানকুনিবাসী হিসাবে আমার কাছে খুব আনন্দদায়ক। কারণ তৃণমূল নিজের একজন 3 বারের এমপি, তার সভাতে লোক হচ্ছে না, অর্ধেক মাঠ ঘিরে সেখানে ভর্তি করতে হচ্ছে তৃণমূলের পৌরসভার কর্মীদের দিয়ে। তাই উনি বিজেপির প্রার্থী নিয়ে চিন্তাভাবনা না করে বিজেপির যাকেই প্রার্থী দেওয়া হোক, যেই প্রার্থী হোক, ওতে যেই হোক, তাতে আপনার কল্যাণ ব্যানার্জির মতো মানুষের ঘুম উড়ে যাওয়ার কথা, এবং উনি ঘুমোতে পাচ্ছেন না। সেই কারণে বিজেপির প্রার্থী নিয়ে বারবার উনি এই অভিযোগ করছেন। অবান্তর কথাবার্তা। মাঠকে হাব না, মাঠটা ডেকোরেশন করা হয়েছে। আর আমাদের একটা বিধানসভা কেন্দ্রিক যা কর্মী আসার কথা, এই রমজান মাসে সারাদিন উপবাস করে একটা সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা এসেছে। আমরা লজ্জিত যে তাদের সকলের বসার ব্যবস্থা করতে পারিনি। যে পরিমাণ লোক বসেছে তার সমপরিমাণ লোক দাঁড়িয়ে থেকে আন্তরিকতার সঙ্গে তারা আমাদের প্রিয় প্রার্থী বিদায়ী সাংসদের বক্তব্য শুনেছে, নির্দেশিকা শুনেছে। চণ্ডীতলা বিধানসভা 1 নম্বর 2 নম্বর ডানকুনি টাউন, এই নিয়ে আমাদের হয়েছে, যেটা প্রতি বছরই হয়। এটা একটা দলের একটা শিডিউল প্রোগ্রাম, যে উত্তরপাড়া গতকাল হয়েছে, সকালবেলা আজকে জাঙ্গিপাড়া হয়েছে, তারই একটা এই হিসেবে কর্মসূচি হিসেবে আজ বিকেলবেলা চণ্ডীতলায়। এবং আজকের এই জনসভায় কর্মীদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। চণ্ডীতলা 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক এবং ডানকুনির বিভিন্ন জায়গা থেকেই কিন্তু কর্মী সমর্থকরা এসেছিলেন। এই যে মাঠ, সেই মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। প্রত্যেকের উপস্থিতিতে আজকে কিন্তু এই যে জনসভা, সেই জনসভা হয়ে গেল। এবং এখান থেকেই যেমনটা আমরা দেখলাম, সাংসদ 3 বারের এবং তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হুঙ্কার দিলেন যে সিএ এনআরসি যেমন তারা মানবে না, পাশাপাশি ধর্ম নিয়েও যে রাজনীতি করছেন, বারবার যেভাবে প্রধানমন্ত্রীকে দেখা যায় নানান রূপে নানান ধর্মীয় গুরুদের মতো সাজে, সেটাও কিন্তু ভাঁওতা, এমনটাই কিন্তু জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। 3 বার জেতার পর এবার বাউন্ডারি করবেন, অর্থাৎ 4র্থবারের জন্য তিনি জয়ী হবেন। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই যে লোকসভা নির্বাচন, সেখানের যে টার্গেট বিজেপি, সেটা কিন্তু সফল হবে না, যার কারণেই নির্বাচন কমিশনকে দিয়ে কিন্তু ভোটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত যেই কারণেই কিন্তু 20টিরও বেশি আসনে বিজেপি এখনো কিন্তু প্রার্থী দিতে পারেনি। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারেনি, যার কারণে স্বভাবতই এই যে লোকসভা নির্বাচন কেন্দ্র, সেখান থেকে ব্যাপক ব্যবধানে জয়ী হবেন, এমনটাই কিন্তু আজকে ডানকুনির যে জনসভা, সেখান থেকে ইচ্ছা প্রকাশ করেছেন বা একেবারে যথেষ্ট আশাবাদী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।